বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোনাই ক্লাবে সম্পন্ন হল সাংবাদিক তাজউদ্দিন বড়ভূঁইয়া স্মৃতি সাংবাদিক সম্মাননা ও আলোচনা সভা। সোমবার সোনাই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টরা উপস্থিত হয়ে সংবাদ সাংবাদিকতা এবং প্রয়াত তাজউদ্দিনের বর্ণময় জীবনী তুলে ধরেন। অনুষ্ঠানে সাংবাদিক তাজউদ্দিনের স্মৃতি সাংবাদিক সম্মাননা প্রদান করা হয় সোনাইয়ের প্রবীণ সাংবাদিক তৈবুর রহমান লস্করকে। সংবর্ধিত সাংবাদিকদের হাতে সম্মাননা পত্র, চাদর ও বিশেষ উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রেস ক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। সাংবাদিক তাজউদ্দিন বড়ভূঁইয়া স্মৃতি তর্পণ করে বক্তব্য রাখেন সোনাইয়ের এমডিসি কলেজের উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মতিন লস্কর, সমাজকর্মী সাধন পুরকায়স্থ, বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা, সমাজকর্মী মজরুল হক মজুমদার, সমাজসেবী মকসুদ মজুমদার, সাংবাদিক তাজউদ্দিন তনাই মারুফ বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। শুরুতে প্রয়াত তাজউদ্দিন বড়ভূঁইয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানে উপস্থিত অতিথি সহ সবাই এদিন অনুষ্ঠানে সোনাই প্রেস ক্লাবের একটি বিশেষ ফোল্ডার উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সম্পাদক মজবুল হক লস্কর। আমাদের পরিবারই হোক বা আমাদের জানাশোনা মানুষের মধ্যেই হোক, যে তাজউদ্দিন আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য হিসেবে পরিচিত। ঠিক যেমন মিলন আমার খুবই কাছে ছিল, সে যখন কলেজে পড়ত তখন সে আমার বাড়িতেই থাকত এবং সেই সম্পর্ক এখনো অটুট রয়েছে। এই সময় অঞ্চলের সঙ্গে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের মূল্য তাজউদ্দিন বড়ভূঁইয়া। এক সময় আজকে 50 বছর আগে, 55 বছর আগে হয়তো আমি প্রায়ই এখন চলে আসতাম। তখন তো আর ছোট গাড়ি ছিল না, কত ছিল না, স্কুটি ছিল না, কখনো বাসে করে, কখনো রিক্সা করে। আপনার সুবিধা আশ্চর্য হবে, আমি শিলচর থেকে রিক্সা করে সোনাবাড়িঘাট হয়ে কাবুল হয়ে সেই পালনঘাট পর্যন্ত চলে যেতাম। ওইদিকে বরগলা হয়ে বিহারা রিক্সায় সারাদিন আসলে এটা রিক্সেই থাকতো। সোনাবাড়িঘাট ছিল আমার রাজধানী। আমি বলতাম যে কাছাড় একদিন আলাদা হবে আর রাজধানী খুবই সোনাবাড়িঘাট। এই জন্য এই এখানে আলো আছে, সেখানে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ঘনিষ্ঠতার সঙ্গে আমরা কাজ করেছি এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুবাদে যে কয়েকটি গুণ তার মধ্যে রয়েছে, তার মধ্যে আমাকে সবচেয়ে আকর্ষণ করতে একটা বিষয় তার সামাজিকতা, সামাজিক দায়িত্ব এবং পারিবারিক দায়িত্ব। শুধু সামাজিক নয়, নিজের পরিবারের প্রতি তার দায়িত্ব যেটা, সেটা মারাত্মক ছিল। পরিবারের প্রত্যেক ব্যক্তির প্রতি খেয়াল রাখা, সমাজের মানুষের প্রতি খেয়াল রাখা, এবং যখন চলতাম একসঙ্গে তখন কোনো কোনো সময় আমার মনে হতো যে তাজউদ্দিন বড়ভূঁইয়া জানিয়েছি। তো আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করছি না, কারণ আমি শুধু স্বাগত জানাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাজউদ্দিন বড়ভূঁইয়া, আপনারা তাজউদ্দিন বড়ভূঁইয়া সম্পর্কে এখানে রয়েছেন অতীনদা বিস্তৃত বলবেন, মজরুল হক মজুমদার রয়েছেন, আরও অন্যান্যরা বলবেন। আমি শুধু তাজউদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে আমার পরিচয় পর্বটা বলছি, কীভাবে পরিচয় হয়েছিল। 1976 সাল, আমি সোনাই এনজি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। দেশে জরুরি অবস্থা চলছে, তখন সোনাই কলেজ জাস্ট শুরু হয়েছে। কলেজের তখন ক্লাস চলতো এই হাই স্কুলে মর্নিং শিফটে, সকাল 7টা থেকে 9টা অবধি কলেজের ক্লাস চলতো। আমি স্বাধীনবাজার থেকে আসতাম এখানে। তো আমার একটা অভ্যাস ছিল ছাত্রজীবন থেকে, আমি স্কুলের ক্লাস শুরু হওয়ার আগেই আসতাম। আমি 9টার সময় এসে পৌঁছে যেতাম।
কোনো কোনো সময় এসে দেখতাম কলেজের ক্লাস চলে, আমি যারা কলেজের ছাত্র তাদের পিছনে বসে ক্লাস শুনতাম, লেকচার শুনতাম। তো একদিন আমার হঠাৎ নজরে পড়লো যে সেখানে একটা শোকসভা হচ্ছে, এই কলেজেই শোকসভার আয়োজন করেছেন